আকাশের দিকে দুইটা হাত উপরে তুইলা দিছেন, রব্বে কাবাকে বলতেছেন, এলাহি রব্বি রব্বে কাবা, আপনা শাবাবি, যৌবন আমার শেষ হয়ে গেছে, তাফাররাকা আহলি, ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি, পরিবার পরিজন থেকে আলাদা হইতে দেরি হয় নাই, ইন জমামতু ইলাইয়া যাও। ওনার 8টা বাচ্চা ছিল, উনি চিৎকার দেয়া বলতেছেন, ও রব্বে কাবা, আমার তো 8টা বাচ্চা আছে, যদি আমার সাথে রাখি আমি তো নিজেই খাইতে পারি না, ওই 8টা বাচ্চাকে খাওয়াবো আবার কি? ইন জমামতু ইলাইহি যাও, বলে 8টা বাচ্চাকে যদি স্বামীর কাছে রাখা দেই, পুরুষ 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটাই পাগল হয়ে যাবে। হায়, বলতে দেরি হইছে, রব্বে কাবা ওই আকাশ থেকে জিব্রাইলের মাধ্যমে কোরআনে আয়াত নাযিল করতে দেরি করে নেই। ওই রব্বে কাবাকে পাওয়া খুবই সহজ। তো আপনি আমি চাই না জীবনে যা কিছু করলাম তো করলামই, এখন থেকে এই মঞ্চতে বৈশা, এই সামনে পিছনে ডানে বামে সকলেই বৈশা ওয়াদা করে নিব, মালিক যেন আমাদেরকে এখান থেকে পবিত্র বানায়া বাড়িতে ফিরায় দেয়। এটা চাই কি চাই না? চাই কি চাই না? চিৎকার দিয়ে বলুন, চাই কি চাই না? ওই রব্বে কাবা যেন আমাদেরকে পবিত্র বানায় এখান থেকে বিদায় দান করেন, একটা হাতও যেন খালি না যায় ওই রব্বে কাবার দরবারে। তাইলে আসুন ওই রব্বে কাবাকে পাওয়ার জন্য আজকে রাতে আমাদের একটা ছোট একটা আমল আপনাদেরকে যদি দেই, করতে পারবেন না ইনশাআল্লাহ? আমল করার জন্যই তো আসছি। বলে জীবনে যা করছি তো করছি, যা হয়ে গেছে তো হয়ে গেছে। যদি মানুষের হক নষ্ট করে থাকে তাহলে ওইটার যদি ক্ষমা চাইতে পারি তাহলে ক্ষমা চাই নিলাম, যদি না পাই তাইলে রব্বে কাবার দরবারে ক্ষমা চাইব। বলে কি কইরা ক্ষমা চাই? বলে আজকে রাতে গিয়া একটু নিজেকে লাশ বানাইবেন, আজকে রাতে বাড়ির মধ্যে যায়া উঁচু কইরা 2 রাকাত নফল নামাজ পড়া, হায় রব্বে কাবার দরবারে 2টা হাত তুইলা দিবেন আর বলবেন, রব্বে কাবা, আমি তাকায় দেখছি এই পাহাড়ের উপর যদি আমার গুনাহকে রাখা দেওয়া হয়, গুনাহের কারণে পাহাড়টা ধসে যাবে। হায়, আমার গুনাহকে যদি সমুদ্রে রাখা হয়, গুনাহের কারণে সমুদ্রের পানি দেখা যাবে না। এই পরিমাণের গুনাহ করছি, এই গুনাহকে যদি আসমান আর জমিনের গেপ জায়গায় রাখা হয়, জমিনের কোনো ফাঁকা জায়গা দেখা যাবে না। মালিক, এ পরিমাণের গুনাহ করলাম, তুমি মাফ না করে দিলে কার কাছে যাব? তুমি ক্ষমা না করে দিলে কার কাছে যাইব? কারণ আপনার তো বহু বান্দা আছে যারা আমি একজনে না ডাকলেও আপনাকে ডাকে, কিন্তু আমার তো আপনি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ তো একজন আপনি। মালিক, আপনার দরবারে চাইলাম। মালিক বলে, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, হায় পবিত্র হইয়া আপনি যখন তওবা করবেন, তওবা করতে দেরি মালিক আপনার পুরো জীবনের গুনাহ খাতাকে মাফ করতে দেরি করবে না। আল্লাহ, ওই মালিক রে পাওয়া খুবই সহজ। যদি সহজ না হইতো, মুসা আলাইহিস সালামের জামানায় একটা বদমাইশ ছিল, বলবনি ঘটনা মনে পড়ে গেছে, বলবনি ঘটনা। ওই বদমাইশকে মুসা আলাইহিস সালাম ওনার সাথীদেরকে নিয়ে এলাকা থেকে জঙ্গলে পাঠায় দিয়েছিলেন। জঙ্গলে যখন চলে গেছে, ফালাম্মা কুরুবাল মাউতু, বলে তার মৌতের সময়টা যখন কাছাকাছি চলে আসছে, ফারাআইতা ইয়ামিনা ওয়া শিমালা, ডানে তাকাইছে, বামে তাকাইছে, আমামা ওয়ারাআ, সামনে পিছনে, কারীবুম বাঈদুন, কাছে দূরে তাকাইছে, ফালাম্মা ইয়াজিদ মিনহু, কাউকে যখন সে দেখতে পায় নাই, যখন কাউকেই দেখে নাই, আসমানের দিকে মুখটা করছে, উপরের দিকে তাকাইছে, আর 2টা হাত তোলা দিছে, বলতেছে, মালিক, আপনি ছাড়া কোনো মালিক নাই, সেটা আমি জানি, বদমাশ ছিলাম তো বটে, মৌত কালে যদি আপনাকে না পাই আমি কাউকে পাবো? আপনি না বলছেন আকুলতা আনতা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, আপনি গাফুরুর রাহিম হইয়া পুরো দুনিয়ার মানুষের লাভ হইল তো বুঝলাম ঠিকই, কিন্তু আমার কি লাভ হইল? বুঝেন আপনারা আমার কথা, বুঝেন? ওই লোকটা যখন মালিকের দরবারে বলছে, মালিক, আপনি গাফুরুর রাহিম হইয়া পুরো দুনিয়ার মানুষের লাভ হইল, কিন্তু আমার কি লাভ হইল? হায়, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠায় দিয়েছেন, বলতেছেন, ইয়া মুসা, আমার ওলি মারা গেছে, জানাজার নামাজ পড়তে হবে। বলে কোথায় জানাজার নামাজ পড়ব? বলে জঙ্গলে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন, ও রব্বে কাবা, কইরা একা জানাজার নামাজ পড়াই?
এটা পড়াই কি কইরা? তো আল্লাহ বইলা দিলেন বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে চলো। এরা তো নগদ না দিলে যাবে না, বনি ইসরাইল এরা নগদে বিশ্বাসী, এদেরকে নগদ দিতে হবে। আল্লাহ বললেন ঘোষণা কইরা দাও, যারা আমার বন্ধুর জানাজায় শরীক হবে তাদের সকলের জীবনের সব গুনাহ মাফ। তো চলছেন, জঙ্গলের সাথে নিয়ে গেছেন সঙ্গীদেরকে, সবাই যায় দেখে বদমাশ পইরা মইরা দিছে, বদমাশ পইরা মইরা দিছে। লোকেরা বলছে এই বদমাশ আবার অলি হইলে কবে? আর কত খেলা দেখাইবেন? আপনি না জীবনে অনেক খেলা দেখাইছেন, এটা কি শেষ খেলা নাকি? কেউ আবার অলি হইল কবে? আপনি না ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে ওরে বাহিরে পাঠায় দিছিলেন, জঙ্গলে পাঠায় দিছিলেন। বলে 40 বছর আমাদেরকে একই ময়দানে রাখছেন, এক ময়দানের মধ্যে রাখছেন, 5,87,000 মানুষ আমাদের মারা গেছে, আর কত খেলা দেখাইবেন? তখন মুসা আলাইহিস সালাম রব্বে কাবাকে বললেন, ও রব্বে কাবা, আমার উম্মতেরা বলে কি আবার আপনি করলেন কি? রব্বে কাবা চিৎকার দিয়ে বললেন, মুসা যখনই তার মুহূর্তের সময়টা আসছে সে আমার দিকে তাকায় বলছে, মাবুদ আপনি না বলছেন আপনি গফুরুর রাহিম, আপনি গফুরুর রাহিম হইয়া পুরো পৃথিবীর লাভ হইল বুঝলাম, আমার কি লাভ হইল? বন্ধু বলো তো আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা কেমন সিদ্ধান্ত? তো বনি ইসরাইল চিৎকার দেয়া বলছে, সদাক্তা ইয়া রব, রব তুমি সত্য ফয়সালা করেছো। তো আমার মালিকরে পাওয়া খুবই সহজ। আমাদেরও উচিত ওই মুহূর্তটা আমাদের খুবই কাছাকাছি চলে আসবে। আজকে যেহেতু ব্যবসায়িকদের আয়োজন, মসজিদ কমিটির আয়োজন, তো যুবক ভাইদেরকে নিয়ে একটা কথা বলি। ওই হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি আপনারা? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, নাম করা বিশ্বব্যাপী ওলি ছিলেন। ওই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে একজন ব্যবসায়ী গেল, যায় বলতেছে, ও আল্লাহর ওলি আপনি আমাকে একটু তওবা করান না, জীবনে যা করছি তো করছি, এবার তওবা করতে চাই, আমার মালিকরে পাইতে চাই, আপনি একটু তওবা করান। তওবা করাইছেন। বলছেন তুমি কি করো? বলে ব্যবসা করি, মুদিমালের ব্যবসা, চাল ডাল বিক্রি করি। বলে শুনো, জীবনে কোনোদিন ওজনে কম দিও না, 5 ওয়াক্ত নামাজ আজান হইতে দেরি হবে, মসজিদে যাইতে দেরি করবা না, মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আগে তুমি দোকান বন্ধ কইরা নামাজে যাবা, পরে বেচাকিনি করবা। বলে বলছেন পাঠায় দিছেন। পরের দিন ওই দোকানে সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানে বৈশা আছে, কোনো বেচা কিনা হয় না, একটা কাস্টমার পর্যন্ত আসে না। যখনই জোহরের আজান হইল, বলে মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, মালিক সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, বলতে বলতে যখনই বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, বলতে দেরি হয়েছে। এমন সময় একজন কাস্টমার একটা লিস্ট নিয়ে হাজির হয়েছে। কাস্টমার বলতেছে, ভাইজান আপনার দোকান থেকে কিছু কিনতে চাই। বলে কি কিনবেন আপনি? এই মালামাল আপনি আমাকে দিবেন। বলে আজান হয়ে গেছে, আমার মালিক আমাকে ডাকতেছে, দুনিয়া থেকে আমার এখন গাফিল হতেই হবে, দুনিয়া আমার কোনো প্রয়োজন নাই। হায়, ওই আজানের সময় কাস্টমারকে তাড়ায় দিছেন আর বলছেন, দেখো ওই যে পাশে একটা ইহুদির দোকান দেখা যায়, ওর দোকান থেকেই তুমি ক্রয় বিক্রয় করে নাও। তো গেছে ইহুদির দোকানে, ইহুদি মনে মনে বলে কেমন দোকানদার হয়েছে, নিজের কাস্টমার নাই, আবার একটা কাস্টমার পায়া তাড়ায় দিছে, ও আবার নামাজি হয়েছে, নামাজে যাওয়ার জন্য কাস্টমার তাড়ায় দেয়। আপনারা বলুন তো আমাদের সমাজে এইরকম খুচা দেওয়া দোকানদার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? নামাজ একটু পড়লে বলে ও আবার নতুন নামাজি হয়েছে, এটা বলা যাবে না, তাকওয়ার খেলাফ হবে। তো গেছেন উনি মসজিদে, যায় নামাজ পড়ছেন, নামাজ শেষে সুন্নত পড়া মসজিদের এক কর্নারে বৈশা মালিকের দরবারে 2টা হাত উঠায় দিছেন আর মালিকের দরবারে কান্নাকাটি করতেছেন, আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, ওই মালিক যাকে চান বিনা হিসাবে রিজিক দান করতে থাকেন। তো গেছেন দোকান খুলছেন, নামাজ শেষ কইরা যখনই দোকানটা খুলছেন, খুলতে দেরি হয়েছে, 2জন কাস্টমার লম্বা একটা লিস্ট নিয়ে হাজির। লিস্ট দেখা উনি যখন বাজার সদাই দিতেছেন,
দিয়া শেষ করছেন, উনি হিসাব কইরা দেখছেন এত বেচাকিনি উনি করছেন, নামাজের পরে আইসেই উনার বেচাকিনি এত ভালো হয়েছে যে বেচাকিনি বিগত 2 মাসে ওই ইহুদির দোকানেও হয় নাই, বিগত 2 মাসে হয় নাই, এত বেচাকিনি করছেন। তো গেছেন বিকালবেলা হাসান বসরির কাছে। তা হাসান বসরি তো আল্লাহর ওলি, উনি দেখেই মুচকি হাসতেছেন। বলে আল্লাহর ওলি, আপনি মুচকি হাসেন কেন? কয় তোমার দোকানে ভালো বেচাকিনি হয়েছে। কয় জি হুজুর, আপনি কি করে জানলেন? বলে শুনো, তোমার দোকান থেকে যারা ক্রয় করতে আসছিল ওইটা কোনো দুনিয়ার মানুষ না, যাদেরকে মানুষ রূপী দেখেছ এরা কোনো মানুষ ছিল না, তোমার কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো কাস্টমার ছিল না। কাবা তোমার প্রতি খুশি হইয়া ওই দোকানে যাদেরকে পাঠাইছেন, হায় এরা হচ্ছে রব্বে কাবার পক্ষ থেকে ওই আল্লাহর তৈরি ফেরেশতা। আল্লাহ ফেরেশতা দিয়া কাস্টমার হিসাবে বানায় পাঠাই দিয়েছেন। তো আপনাদেরও উচিত, বলে আমি ব্যবসা করব, কখনো ধোঁকা দিব না, আমি ব্যবসা করব, সৎ ব্যবসা করব, ধোঁকার আশ্রয় নিব না। কেননা আল্লাহর রাসূলের হাদিস বলে যারা ব্যবসায়িক থাকবে, যারা সৎ ব্যবসা করবে, মা'আস সাদিকিন, তাদের হাসর নাসর হবে সত্যবাদীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, নবিয়িন পয়গম্বরগণের সাথে তাদের হাসর নাসর হবে। তো যারা ব্যবসায়িক আছেন, আপনারা চান না যে আমাদের হাসর নাসর ব্যবসায়িকদের সাথে হয়ে যাক? চান কি চান না? হ্যাঁ,